বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে না। তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল, একটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে, দাঁড়া। এটা দাও নিয়ে এসে ওর পা এক কোপ দিয়ে কেটে ফেললাম, পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ বাবু, বর্ষ। এখন দিনাজপুরের যে জেলা আদালত আছে না, কথা না বললে ওয়াজ করবো না, আছে। রংপুরে জেলা আদালত আছে। এখন আমার নয় মামলা হলো যে আসিফ হুজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা আপনি খুব সুবিধার না, পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের, কি বিচার করা যায় আপনার? এখন বাংলাদেশের যেই তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছেন, আই এম সো সরি ফর দ্যাট। এক কথায় আমরা বিশ্বাস করি, যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যেই সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এটা হচ্ছে আমার শাস্তি, পা কাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন, কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ দেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা। যতই টানেন দাড়ি পাল্লার 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন, 5 বছর দেন, আচ্ছা 10 বছর দেন, আর আমার জরিমানা করেন 5 লাখ টাকা। এবার ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমার 5 লাখ টাকা আর 5 বছরের জেল দেন বাম পাল্লায়, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাস করতে হবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন, ইনসাফ কায়েম করেন, বিচার কায়েম করেন। কি বিচার হবে? আসিফ হুজুর আব্দুল্লাহ ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে? আরেকবার কি করো? এবার দেখেন, দাড়ি পাল্লা নিয়ে আসে, দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে, রাজ কায়েম করবে, সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলেন? এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে। আপনারা দেখেছেন রোজ শনিবার 12 এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এখানে জামাত ইসলাম নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, কোনো দল নাই। সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস, আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর